আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কেরিয়ার লিফট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সময়ের মহাসমুদ্রে মানুষ। চমৎকার একটি বিষয়, সময়। আসলে মানুষের জীবনে যে সময় চলে যায়, ফেলে আসা সে সময় আর কখনো ফিরে আসে না। হাসি কান্না দুঃখ বেদনার পাল তুলে জীবন নামক এ নৌকাকে আজ তারিখ পর্যন্ত নিয়ে আসতে জীবন থেকে অনেক সময় চলে গেছে। যে সময় চলে গেছে তার কখনো ফিরবে না। জীবনে সময় একটি মূল্যবান সম্পদ, এটি একটি অমূল্য সম্পদ। সময় চলে যায় কিন্তু আর ফিরে আসে না। প্রতিটি মুহূর্ত জীবনের এক একটি ধাপ, যেটি সঠিকভাবে ব্যবহার করলে জীবনের মান উন্নত হয়, আর অপচয় করলে জীবনের উন্নয়ন থেমে যায়। আমাদের সময় হলো জীবনের একটি পরিমাপক। মানুষের জীবন সময়ের সমষ্টি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত মানুষের জীবনের এক একটি অংশ। সময়ের ব্যবস্থাপনাই নির্ধারণ করে কে সফল হবে আর কে পিছিয়ে পড়বে। সঠিক সময় আমাদের কাজ করতে হবে। যদি কেউ সঠিক সিদ্ধান্ত না নিতে পারে তবে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। যেমন ছাত্রজীবনের সময় নষ্ট করলে ভালো ফলাফল হয় না, কর্মজীবনের সময়ের সঠিক ব্যবহার না করলে পদোন্নতি পাওয়া যায় না। সময়ের অপচয় মানেই হলো জীবনের ক্ষতি করা। সময় অপচয় মানে জীবনকে পিছিয়ে দেওয়া, অলসতা, তারপরে বিলম্ব এবং অহেতুক কাজের মাধ্যমে সময় নষ্ট করা ভবিষ্যতের অনুশোচনার কারণ হতে পারে। সফল ব্যক্তিরা সময়কে সবসময় মূল্যায়ন করে। যে সকল মানুষ জীবনে সফল হয়েছে তারা সময়কে সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী সময়ের ব্যবহার তাদের জীবনে শৃঙ্খলা এবং লক্ষ্য অর্জনে সাহায্য করেছে, শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। ধন সম্পদ হয়তো হারিয়ে যাবার পরও হারিয়ে আবার পাওয়া যায়, কিন্তু হারানোর সময় আর কখনো ফিরে আসে না। তাই সময়ের গুরুত্ব বোঝা, তা সঠিকভাবে কাজে লাগানো খুব প্রয়োজন। আমরা জানি যে একজন রাষ্ট্রপ্রধানও দৈনিক 24 ঘন্টা সময় পায়, একজন মুচিও 24 ঘন্টা সময় পায়, একজন মাটি কাটা লেবারও 24 ঘন্টা সময় পায়। সবাই সময় 24 ঘন্টায় পায়। কেউ তাদের সময়টাকে মহান করে ব্যবহার করে, লাখো কোটি মানুষের কল্যাণে সময়টাকে কাজে লাগায়। আর কেউ হয়তো একদিনের মজুরির মধ্যেই তার সময়টাকে চিন্তা করে সে চাইলে সময়টাকে মহান করে ব্যবহার করতে পারে। কিন্তু অনেকেই আছে আমরা সময়টাকে এভাবে ব্যবহার করছি না। কিন্তু সময় তো থেমে থাকছে না। বরফ যেভাবে গলে যাচ্ছে আমাদের জীবন থেকে প্রতিটি মুহূর্ত তেমনি গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। একটি মিনিট যাচ্ছে, জীবন ছোট হয়ে যাচ্ছে। একটি সেকেন্ড যাচ্ছে, জীবন ছোট হয়ে যাচ্ছে। যা চলে যায় আর কখনো ফিরে আসে না। এই সময়ের মহাসমুদ্রে আমরা আছি, আবার আমাদের জীবনে সময় নেই, আছে আবার নেই। যে কোনো মুহূর্তেই আমাদের সময় শেষ হয়ে যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই। আমরা এই সময়ের মহাসমুদ্রে থেকেও আমরা বলি সময় নেই। যথাসময়ে যথাযথভাবে যথা কাজ আমরা করতে পারি না। আমরা চাইব আমাদের সময়কে আমরা যেন যথাযথভাবে ব্যবহার করি এবং সময়কে যেন আমরা মূল্য দিই। চলুন, সময়ের মহাসমুদ্রে মানুষ বিষয়টি নিয়ে আমরা কথা শুনছি আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আপনি অত্যন্ত সুন্দরভাবে এই শুরুটা করেছেন। আসলে সময় তো আমরা বিভিন্নভাবে সময়কে বলি। যেমন আপনি বলছিলেন যে 24 ঘন্টা সময়, এটা সাধারণভাবে আমাদের দুনিয়ার পারসেপশনটা হচ্ছে একদিনে 24 ঘন্টা। তো বাস্তবিক অর্থে আল্লাহ রসুল কিন্তু হাদিসে দিনে বলছেন সময় 12 ঘন্টা। যদিও হাদিসটা হচ্ছে শুক্রবারের ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসটা আসছে যে দিন হচ্ছে 12 ঘন্টার,
আমরা দিন রাত মিলাইয়া বলি যে দিন রাত মিলাইয়া 24 ঘন্টা কথা বলি। তো দিন 12 ঘন্টার, এবং এই শুক্রবারের ফজিলত বলতে গিয়ে যে দিনের সর্বশেষ ঘন্টাটা দোয়া কবুলের সময়, শুক্রবার মুস্তাজাবা। তো বাকি ওই দিন শেষ হয়ে যাওয়ার পরও প্রথম ঘন্টাটা মূলত সালাত, এর মধ্যে খাবার যা যা আছে। তারপর দ্বিতীয় ঘন্টাটা থেকে শুরু হয় প্রাইভেট টাইম, এবং কি পরবর্তীতে যদি সে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে, সেটাও প্রাইভেট টাইম, তার আল্লাহর সাথে তার ব্যক্তিগত সময় অতিবাহিত হয়। তো মূলত আল্লাহ রসুল ভাগ করছেন ঠিক এইভাবে। কথাটা আমি শুরু করলাম এই জন্য। তো সময়কে আমরা 24 ঘন্টা যদি বলি, দিন যেভাবে বলি আমরা, দিন, তারপরে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এভাবে আমরা হিসাব করে সময়কে একটা শেপ, আকৃতি দিছি। আসলে এই আকৃতি আমরা দিয়েছি, সেকেন্ডের হিসাবটা, মিনিটের হিসাবটা, কিন্তু বাস্তবিক হচ্ছে যে আকৃতি হোক, বাস্তবে এটা দিয়ে তো একটা মাপা হয় কি পরিমাণ অতিক্রম হলো, কি পরিমাণ গেল। এখন আমরা পিছনে ফিরে যদি তাকাই, দেখি যে সময় আসলে এই মিনিট সেকেন্ড বলে কথা না, এটা এত স্পিড এটার। এই এখন যদি পিছনে ফিরে তাকাই, মানে ওই ঠিক ওইটা কয়েকদিন আগে আমি মায়ের কোলে ছিলাম, অথবা এই বাবার হাত ধরে স্কুলে গেছি, প্রথম যেদিন গেলাম স্কুলে, প্রথম যেদিন ছোট্ট, এই কথাগুলো মনে হয় যেন ওই দিন আগের কথা। কয়দিন হয়েছে। তো অর্থাৎ সময়টা এত গতিশীল। তো একটা মানুষ যখন মৃত্যুসজ্জায় যায়, তখন তার পিছনের পুরা জিন্দিগি, সে যে 100 বছর হায়াত পায়, তার কাছে মনে হয় কতদিন আর ছিলাম পৃথিবীতে। যে হযরত আপনার নূহ আলাইহিস সালাম, বিভিন্ন বর্ণনা আছে তিনি কতদিন পৃথিবীতে ছিলেন। দাওয়াতই দিয়েছেন তিনি 950 বছর, 950 বছর তিনি দিনের দাওয়াত দিয়েছেন। ঠিক কত বছর হায়াত পাইছেন বিভিন্ন বর্ণনা আছে। সর্বোচ্চ একটা বর্ণনা আছে 2000 বছর, আমাদের বর্তমান ক্যালেন্ডারের বয়স। তো তার যখন ইন্তিকাল হচ্ছিল, তখন মালাকুল মউত প্রশ্ন করছিলেন যে, আল্লাহর নবী, আপনি তো এখন বিদায় নেবেন পৃথিবী থেকে, জীবনটা সম্পর্কে বা এই যে এত লম্বা সময় আপনি পৃথিবীতে ছিলেন, এরকম সময় আর কেউ থাকে নাই। আপনার চোখের সামনে কত সভ্যতার জন্ম হয়েছে আর মৃত্যু হয়েছে, আপনার হাত ধরে কত মানুষ আসছে আর গেছে পৃথিবী থেকে, আপনি লম্বা সময় পৃথিবীতে ছিলেন, আপনার অনুভূতি কী এই পৃথিবীর এই সময়টা নিয়ে? তিনি বললেন যে, আমার কাছে মনে হয়েছে ঠিক ওই কয়েকদিন আগেই আমি একটা, আমার যে সময়টা পৃথিবীর, এটা 2 দরজাওয়ালা একটা ছোটো ঘর, আমি পিছনের দরজা দিয়ে ঢুকছি, ঘরের মাঝখানে এসে দাঁড়াইছি, চারদিকে একটু তাকাইছি, আবার এখন সামনের দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এতটুকুই। তার মানে হচ্ছে যে সময়টা এরকমই গতিশীল। এই জন্য অনেক আমরা বলি যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এবং এই যে সময় যাচ্ছে, কন্টিনিউয়াস ফাংশন বলা হয় সময়কে। যে সবচেয়ে স্মুথ যে জিনিসটা চলে, একটা জিনিস আপনি ঘুরতেছে রাউন্ড, একদম স্মুথ, একটা সার্কেল আকারে ঘুরতেছে স্মুথ, সেটাকেও মেশিন দিয়ে টেস্ট করা হলে সেখানেও কিছু ব্যত্যয় পাওয়া যাবে। তো এমনকি আমরা হিসাব করি অনেক সময় যে সূর্য ঘুরছে বা পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, ঘুরতে গিয়ে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ সময়ের জন্য থেমে আবার যদি চলা শুরু করে, এটা কি কি প্রভাব পড়বে। অর্থাৎ সবচেয়ে নিখুঁত জিনিসটাও আমরা দেখি যে যদি টেস্ট করা হয়, সেখানে একটা ব্রেক হয় হালকা। তো সময় এমন একটা ফাংশন যেটা মাঝখানে কোনো ব্রেক নেই, আপনি যাই করেন এখানে ব্রেক হওয়ার সুযোগ নেই, এটা এরকমই, ধরনটাই এমন। তো যেটা যেহেতু ব্যাক করা যায় না, যে কোনো কিছু আপনি এডিট করতেছেন, যাই করতেছেন, গাড়ি চালাচ্ছেন, আবার ব্যাকে আসতে পারেন, অনেক সবই আমরা করতে পারি। এটা এমন একটা জিনিস যেটা ব্যাক করার কোনো চান্স নেই। 1 সেকেন্ড পার হয়ে গেছে, আর 1 সেকেন্ড আর ব্যাক করার কোনো চান্স নেই, সুযোগটাই নেই। তো সুতরাং প্রথম কথা হচ্ছে, আমরা এই সময়ের বিশাল যে মহাসমুদ্র, আল্লাহ নিজে এটাকে মহাসমুদ্র বলছেন। সূরা আদ-দাহর বা সূরা ইনসান প্রথম আয়াতটাই
হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাসকুরা, যে সময়ের যে সুবিশাল মহাসমুদ্র, এই মহাসমুদ্রে মানুষ কি কোনো আলোচনার বিষয় ছিল? আল্লাহ প্রশ্ন করছে যে সময়ের এই সুবিশাল মহাসমুদ্রে মানুষ কোনো আলোচনার বিষয়ই ছিল না। আমরা তো সাঁতার কাটতেছি সময়ের এই মহাসমুদ্রের ছোট্ট একটি ঢেউ, মানে আমরা বলে আমরা না, 50-60 বছরের জিন্দেগি না, টোটাল মানব জাতির জীবন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটা পৃথিবীতে আসবে, কিয়ামত হয়ে যাবে, এই পুরা সময়টা এই বিশাল সময়ের মহাসমুদ্রের মধ্যে একটা ঢেউ মাত্র। যদি আমরা হিসাব করি টোটাল মানব জাতির বয়সটাই একটা ঢেউ হবে। কারণ কি, আমরা যেই মহাশূন্যে আছি, এই মহাশূন্যে বলা হয় যে এই মহাশূন্যে যে জগৎটা আমরা দেখতেছি এটাও একটা সৃষ্টি আছে, শুরু আছে এবং এটারও একটা শেষ আছে। শুরুটা বলা হয় যতটুকু হিসাব করে দেখা হয়েছে প্রায় 1350 কোটি বছর আগে এই জগৎটা তৈরি হয়েছে। তো তখন থেকে আমরা একটা সময়ের হিসাব করি যে তখন থেকে আমাদের এই জগতের সময়ের বয়স 1350 কোটি বছর। তো 1350 কোটি বছর আগে আল্লাহ কি বেকার ছিলেন? নিঃসন্দেহে না, আল্লাহ তো প্রতি মুহূর্তে নিত্য নতুন কাজে ব্যস্ত। তাহলে এই জগৎ সৃষ্টির আগে কত হাজার কোটি বছর আগে আরও কি কি আল্লাহ সৃষ্টি করছেন আমরা জানি না। আর এই মহান এই সমুদ্রে মানব জাতির টোটাল বয়সটাই আসলে একটা ঢেউয়ের মধ্যে পড়ে, খুব বেশি আলোচনার বিষয় ছিল না কখনোই। তো এই মহাসমুদ্রের মধ্যে আমরা এখন সাঁতারে আছি, আমরা এখন সাঁতারে আছি। আপনি একটা জাহাজ নিয়ে যাচ্ছেন, প্রচণ্ড স্রোত সমুদ্রের মধ্যে, হঠাৎ করে ঢেউয়ের আগা দিয়ে কিছু একটা দেখা গেছে, তাকাইছেন এর মধ্যে এটা 5 মাইল পেছনে চলে গেছে, কি একটা দেখা গেছিল, খেয়াল করার জন্য আপনি তাকাইছেন এটা কী, না মানুষ না অন্য কোনো জিনিস ছিল সমুদ্রের মধ্যে, হঠাৎ ঢেউ উঠছে, ইতিমধ্যে 5 মাইল পার হয়ে গেছে, এটা শেষ, গান চলে গেছে। টোটাল এই সময়ের মহাসমুদ্রের মধ্যে আমাদেরটা হচ্ছে এরকম একটা ঝাঁকুনি মাত্র, টোটাল মানব জাতির বয়স। তা সে জায়গায় আমার আপনার 60 বছর 70 বছর তো তার তুলনায় কিছুই না। তো সেই জায়গায় আল্লাহ বলছেন যে সেই সময়ের কসম খেয়ে বলা আসর ইন্নাল ইনসান লাফি খুসর, সেই সময়ের কসম খেয়ে আল্লাহ বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। যদিও কিছু কথা বলেছেন যে যারা সৎকর্ম করবে, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আমলে সালেহা করবে, ধৈর্যের উপদেশ দিবে, তারা ছাড়া প্রত্যেকটা মানসিক ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এটা স্বাভাবিক একটা বৈশিষ্ট্য সময়ের। এই জিনিসগুলো যদি কারোর মধ্যে না থাকে তাহলে সময়ের যে নেচার, এই নেচার অনুযায়ী মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা যারা সময়ের সমুদ্রে সাঁতার কাটছি, প্রতি মুহূর্তে আমরা সাঁতার কাটছি, আমার কাছে মনে হচ্ছে যে লম্বা একটা সময় আমি পার করছি। আপনি অনেক দূর থেকে বিমানে বাইনোকুলার লাগায় দেখতেছেন যে ওইটা আমার দেশ, কিছুক্ষণ পর ঢাকা এয়ারপোর্টে নামবো আমি, হ্যাঁ, অনেক দূর থেকে বিমান থেকে আপনি বাইনোকুলার লাগাইয়া দেখছেন যে সমান একটা রেখা দেখা যাচ্ছে, সম্ভবত কিছু গাছপালা আর কিছু বিল্ডিং এক সারিতে রাখা আছে, এক সারিতে, বা এরকম পিপিলিকা টাইপের কিছু একটা জিনিস আছে। যত কাছে আসতে আস্তে 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 আলাদা আলাদা কিছু বোঝা যাচ্ছে। আরও কাছে যাওয়ার পরে দেখলো এক সারির কিছুই নাই এখানে। দূর থেকে আপনি সাগর থেকে উপকূলে একটা এক সারিতে অনেকগুলো গাছ দেখতেছেন, সব সমান একই রকম। কাছে গিয়ে দেখা গেলো আসলে কোনোটাই এক সারিতে নেই। এগুলো বিভিন্ন জায়গায় প্রত্যেকটারই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। গাছগুলোর যে জ্যামিতি, গাছগুলোর যে আকৃতি, একটার সাথে একটা মিল নেই, আলাদা। যত কাছে গেছেন তত আলাদা। ওই গাছের ওখানে যে লোকটা বসে আছে সে তো বিশাল কিছু দেখতেছে, আর অনেক দূর থেকে যা দেখছেন এটা শুধু একটা রেখা, আর কিছুই না, শুধু একটা সরল রেখা। আর সময়ের এই মহাসাগরের তুলনায় আমরা যারা সাঁতার কাটছি, এত কিছু করতেছি, এত কর্মব্যস্ত, এই যে অনুষ্ঠান করতেছি, আমরা আমাদের পারিবারিক জিন্দগি সব কিছু টোটাল এর মধ্যে একটা ডটও না, একটা ফোঁটাও না। সুতরাং আমরা যদি আমাদের এই সময়ের কথা যদি মনে করি যে তাহলে এই অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসলাম এবং পৃথিবী থেকে আমরা চলে গেলাম,
এর আসলে মধ্য কথাটা কী বা কেনই? একটা মানুষ বসে বসে দাবা খেলতেছে দুইজনে, যে কি করো, না সময় কাটাই, কাজ পাচ্ছি না এই মুহূর্তে, ওরা সময় কাটাচ্ছে। আসলে আল্লাহ মানুষকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা আমাদের দৃষ্টিতে আমি বললাম যে সেকেন্ড, ঘন্টা, মিনিট, সেকেন্ড। কিন্তু এখন তো পৃথিবীতেই এই যে আপনি একটা মিসাইল মারতেছে, একটা উপগ্রহ স্যাটেলাইট পাঠাচ্ছে, 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ সময় মাপতে হয়। কারণ দশমিকের পরে 100টা শূন্য, তারপরে একটা 1 আছে, ওই 1-এর পাশে আরেকটা শূন্য, তারপরে একটা 1 আছে। ওই একটা যদি কোনো কারণে 2 হয়ে যায় এত পরে না, তাহলে দেখা যাবে যে জিনিসটা ওই জায়গায় না গিয়ে, স্যাটেলাইটটা এই জায়গায় না গিয়ে এটা 10 কিলো দূরে চলে যাবে, আপনার মিসাইলটা ওই জায়গায় না গিয়ে 5 কিলো দূরে গিয়ে পড়বে। মেজারমেন্টটা এত সূক্ষ্মভাবে করা হচ্ছে যে 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগ সময়টাও মেজারমেন্ট করা হচ্ছে, মাপা হচ্ছে। তো এটা তো মানুষই করতেছে। তো আমরা তো জানি যে আল্লাহ যে আমার হায়াতটা দিয়েছেন, আমাদের দৃষ্টিতে যে আমরা বলি যে 10 বছর বা 60 বছর তিনি হায়াত পেয়েছেন, আল্লাহর দৃষ্টিতে তো এটা না। আল্লাহ একটা সময়কাল ঠিক করে দিয়েছেন, সেখানে 60 বছর আমাদের দৃষ্টিতে 2 দিন, 3 ঘন্টা, 5 মিনিট, 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ, এই সময়টা হিসাব করা আল্লাহ যখন দিয়েছেন হিসাব করা। আমরা তো হিসাব করছি তিনি ওই এতদিন হায়াত পেয়েছে, কিন্তু আল্লাহ তো সেই আমরা যে সেকেন্ডটা বলতে আসলে সেকেন্ডটা না, ওই সেকেন্ডের কত কোটি ভাগের 1 ভাগ সময়, সেটাও আল্লাহ হিসাব করে আমাকে পৃথিবীতে পাঠাইছে। তো আমাকে পৃথিবীতে পাঠাইছে, এই যে এই সময়টা আমাকে কেন দেওয়া হয়েছে? আমার যোগ্যতা এবং সামর্থ্য। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ মানুষের সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। আমি যেটা করতে পারবো, যে কাজগুলো করতে পারবো, যে দায়িত্বগুলো পালন করতে পারবো, সেটা যাতে আমি করি, সেই পরিমাণ সময়, সেই পরিমাণ যোগ্যতা দিয়ে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুতরাং এই সময় পেয়ে কোনো মানুষ যদি বসে বসে সময় কাটানোর জন্য দাবা খেলে, তাহলে বুঝতে হবে তিনি সময়কে বুঝতে ভুল করেছেন, কারণ এটাও আল্লাহ হিসাব করে দিয়েছেন আমাকে। এখন সুতরাং মানুষ ক্ষতির মধ্যে আছে, স্বাভাবিক। এই সময়গুলো হিসেব করে যদি মানুষ কাজ করে, ওই 12 ঘন্টা সময় যথেষ্ট আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী। বাকি 12 ঘন্টা প্রাইভেট টাইম। আল্লাহ রাতকে করেছেন আপনার খাবার হিসাবে, মানুষ ঘুমাবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়বে, বাকি কাজ সব ডে টাইমে হবে। এখন আমরা করি কি, আমাদের যুবকরা সারাদিন ঘুমায়, আর রাত যত গভীর হয় তত তারা বেশি জেগে ওঠে, তারা কর্মব্যস্ত হয়। আমরা দুনিয়ার বরকত প্রথমত এটা নষ্ট করে ফেলছি। এটা যুবক বলছে, যুবক না, আসলে অনেক মানুষ এখন ডিজিটাল সময় এসে এই কাজটাতে আমরা, এই সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। যদি কোনো কারণে দিনের কাজে আমার ওই যে হিসাব করে আল্লাহ আমাকে সময়টা দিয়েছেন, ওখানে যদি কোনো কারণে গ্যাপ হয়ে যায়, এটা গ্যাপটা ফিল আপ করার জন্য রাতটা আছে। ফরজের জন্য কোনো কারণে গ্যাপ হয়ে যায়, ফরজটা ফিল আপ হয় সুন্নাহ দিয়ে, তারপর আপনার নফল দিয়ে, ঠিক একই কাহিনী। কিন্তু সময় আমার জন্য ওই 12 ঘন্টা সময় যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 2টা নেয়ামতের ব্যাপারে বলেছেন, যেটা হাদিসে আসছে বুখারীতে, মানুষ ধোঁকায় পড়ে। একটা হলো স্বাস্থ্য, আর একটা হলো অবসর সময়। মানুষের স্বাস্থ্য ভালো থাকলে মানুষ অনেক কিছুই বুঝে না, খারাপ থাকলে মানুষ দোষ দেখালে আল্লাহকে দোষ দেয়, মানুষ ধোঁকায় পড়ে। আরেকটা হচ্ছে অবসর সময়। অবসর সময় যেটা মানুষ অবসর পাইছে, ভাবছে যে এই অবসর সময়টা পাইলাম, এটা এখন আমি কোনো না কোনোভাবে কাটাচ্ছি। যেটা হাদিসে অন্যভাবে আসছে যে 5টা জিনিস শেষ হয়ে যাওয়ার আগে যাতে মানুষ কদর করে, যে অসুস্থতা আসার আগে যাতে সুস্থতাকে কদর করে, আপনার ব্যস্ত হয়ে যাওয়ার আগে যাতে অবসর সময়টাকে কদর করে। সুতরাং অবসর সময় বলে আসলে বাস্তবিকতা কিছুই নেই। আমি যেটাকে অবসর মনে করছি, আমার চাকরির ফাঁকে, ব্যবসার ফাঁকে আমি যে সময়টা পেয়েছি, এই সময়টা মূলত আমাকে গ্যাপ ফিল আপ করার জন্য দেওয়া হয়েছে, যাতে করে এই সময়টা আমি কাজে লাগাই। বাস্তবিক অর্থে
আমার যে সামর্থ্য এবং পরিবেশের যে প্রভাব, এই সামর্থ্য আমরা 100% ব্যবহার করি না বলে আমরা সব কাজ কিন্তু আসলে আমার দ্বারা করা হয় না। এই জন্য অবসর অথবা রাত্রিকালীন সময়, যে সময়টা আমরা পাই, এই জিনিসটা অবশ্যই আমরা কাজে লাগাবো। তো এখন যদি অবসর সময়টা যদি কেউ কাজে লাগায়, স্বাস্থ্য ঠিক থাকতে থাকতে এই সুস্থতার নেয়ামত যদি কাজে লাগায়, যৌবন থাকতে থাকতে এই যৌবনকে যদি কাজে লাগায়, তাহলে বুঝতে হবে এই যে জীবন সমুদ্রে তিনি সাঁতার কেটে তিনি ওপারে পৌঁছবেন ঠিকমতো ওপারে পৌঁছার অর্থ হচ্ছে তার আখেরাতটা ভালো হবে। ওপারটাই হচ্ছে আখেরাত। কারণ এই সমুদ্রে এত বেশি, আমি এই সমুদ্র শেষ করতে পারবো না। ব্যক্তিগতভাবে যে মানুষটা যেখানে তার মৃত্যু, সেখানেই তার আখেরাত শুরু হয়ে গেছে। সুতরাং যেখানে তিনি থেমে গেছেন, তার জীবন থেমে গেছে, সেখানেই তার সাঁতার কাটা শেষ, এবং তিনি যথারীতি ভালোভাবে আখেরাতে পৌঁছবেন, এটা আশা করা যায় হাদিসের ভাষা অনুযায়ী। কারণ আল্লাহ তো নিজেও বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহার ও তুলিজুল নাহারা ফিল লাইল। আল্লাহ কিন্তু পৃথক করেছেন দুইটাকে, একদম স্পষ্টভাবে পৃথক করেছেন। আমরা দুইটাকে এখন এক করে ফেলছি, দিন এবং রাত দুইটাকে আমরা এক করে ফেলছি। আল্লাহ কিন্তু দুইটাকে পৃথক করেছেন, এবং রাত্রির ভিতর থেকে আল্লাহ দিনটাকে বের করে নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের জাদুঘরদের সাথে মোকাবেলার প্রশ্ন আসলো, তিনি সময় নির্ধারণ করলেন কোনটা? দোহা। তিনি বললেন যে ওই টাইমে হইতে হবে। কোন টাইম? দোহার সময়টা, যে দিন পরিপূর্ণভাবে শুরু হয়ে গেছে, মানে কর্মব্যস্ততার সময় শুরুতেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তিনি করতে চাইলেন। কখন? দিন যখন শুরু হয়ে গেছে, এই সময় আমি ফুল অ্যাক্টিভ, এখানে আমি অ্যাক্টিভ থাকবো। আমাদের দোহার সময়টা তো অনেক ভাই বোনদের ঘুমে কেটে যায়। যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের ক্ষেত্রেও বলি, আমাদের ঘুমে কেটে যায় যে সময়টা দোহা, মানে সূর্য উঠছে, মোটামুটি তার তেজ বিকিরণ করা শুরু করে দিচ্ছে ভালোভাবে। এই সময়টা দোহার সময়। আল্লাহ দোহার কসমকে সূরা বলেছেন, ও দোহা ওয়াল্লাইল, রাত্রে এবং দোহাকে আলাদা করেছেন। তো আল্লাহ দিনকে রাত্রির ভিতর থেকে পৃথক করে আনেন। মুসা আলাইহিস সালাম ওই দোহার সময়টা নির্ধারণ করেছেন তাদের সাথে মোকাবেলা করার জন্য, জাদুকরদের সাথে। জাদুকররা দেখেন, তারাও তো এই সময়েরই অংশ, ওই সময়ে তারা অংশ ছিল, এবং তারা যখন জাদুর এক্সপোজ করতে গিয়ে মুসা আলাইহিস সালামের মুজিজা তাদের সামনে প্রকাশ হয়ে গেল, তখন তারা বুঝতে পারলো এটা আসলে জাদুর কিছু না। কারণ তারা যে জাদুটা দেখায়, এটা হচ্ছে ইলিউশন অফ টাইম, সময়ের একটা ইলিউশন, মানুষকে মোহগ্রস্ত করে দেখানো। পুরোটা হচ্ছে সময়ের মধ্যে সীমাবদ্ধ, এবং তারা যে সময়টা মধ্যে ইলিউশনটা তৈরি করে, ওই সময়ের ব্লকে যারা পড়বে তারা সবাই জাদুটা দেখতে পারবে। ওই সময় ব্লকের বাইরে থেকে কেউ যদি দেখে, সে কিন্তু এটা ভিন্ন কিছু দেখবে। সে যদি একটা স্যাটেলাইট থেকে একটা ক্যামেরা দিয়ে দেখে, সে কিন্তু দেখবে যে এটা ফাও, এখানে কী করতেছে, কিছুই হচ্ছে না, সেই ইলিউশনটা বুঝতে পারবে। তো জাদুকররা নিজেরা ইলিউশন তৈরি করছে, তারা ওই টাইম জোনের মধ্যেই আছে, কিন্তু তারা জানতো মুসা আলাইহিস সালাম যেটা করছে সেটা কোনো ইলিউশন ছিল না, এটা বাস্তবিক। এবং তারা যে ইলিউশন তৈরি করছে সেটাও খেয়ে ফেলছে, এই আজীব কিছু জিনিস। এবং তারা বুঝতে পারছে এটা সময়ের বাউন্ডারিতে সীমাবদ্ধ কিছু না, এটা অন্য জায়গা থেকে আসছে, মানে এই সময়ের বাউন্ডারির বাইরে থেকে কিছু আসছে। যার কারণে তারা এমন ডিসিশন নিয়েছে, ডিসিশনটা তো সেই মুহূর্তে তো তারা তো আধ্যাত্মিকভাবে অনেক উন্নত কিছু হয়ে যায় নাই। স্বাভাবিকভাবে তারা যখন ঈমান আনার সিদ্ধান্ত নিল যে আমরা মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনবো, তো সেই মুহূর্তে তো তারা আধ্যাত্মিকভাবে অনেক ভালো মুসল্লিও হয় নাই, আমলের দিক থেকে অনেক কিছু হয় নাই, কিন্তু তাদের মানসিক দৃঢ়তা সেই মুহূর্তে চলে আসছে, সিদ্ধান্তটা তারা নিয়ে ফেলছে। নিয়ে ফেলার পরে ফেরাউন বলছে যে তোমরা জানো এর পরিণতি কী, এবং ফেরাউনের কথার জবাব তারা দিছে, সেটা কিন্তু একবার তুমি কী করবা, তুমি যাই করবা এটা এই সময়ের মধ্যে সীমাবদ্ধ, সেটা একটা ইলিউশন সময়ের, এটাও এই সময়ের মধ্যেই সীমাবদ্ধ। আমরা তো এই সময় নিয়ে এখন চিন্তাই করতেছি না, তুমি করবা এখন আমাদেরকে মেরে ফেলবা, এটা এই সময়ের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমরা তো বুঝতেছি যে এই যে সময়ের চেহারা আমরা ইতিমধ্যে দেখছি, এটা অনেক লম্বা একটা কিছু, এবং সেই লম্বা কিছুতে আমরা ভালো থাকতে চাই, যার কারণে তারা ইয়ে করলো। তো যেটা কথা বলছিলাম যে মুসা আলাইহিস সালাম সময় নির্ধারণ করলেন দোহার সময়টা। জি মোহতারাম, আমরা শেষ করব 1 মিনিটে। আচ্ছা,
তো আমরা প্রতিদিন এই সময়ের বিশাল স্রোতে আমরা ভেসে চলছি এবং আমরা গা ভাসাই দিচ্ছি অনেকে। তো আমরা যাতে অপচয় না করি সময়কে, এই সময়টা ইবাদত, শিক্ষা, উপকারী কাজে যাতে আমরা ব্যয় করি। আমরা ফজরের পরে অলসতা নয়, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ নিজেও শিখাই দিচ্ছেন। তো ফজরের পরের সময়গুলো যাতে তেলাওয়াতে মুখর হয়ে ওঠে আমাদের ঘরগুলো। জীবনের বরকত এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এবং আমরা মনে করি যে দোহার সময় থেকে আমরা কর্মব্যস্ত হয়ে যাব এবং দিন শেষ হতে হতে আমাদের মূল কাজ শেষ, এরপরে অনেক কাজ আমাদের থাকে, সেটা আমরা বাড়তি সময় পেলে আমি সব করবো মনে করব, কিন্তু এর মধ্যে আমরা আমাদের সময়টা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম, সময় পেলে আরও আলোচনা শুনতে পারতাম। মোহতারামকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا من لدنك وليا وهيئ لنا من أمرنا رشدا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আমরা গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, পাপী, আপনার সামনে আমরা অসহায়, দুর্বল। রব্বুল আলামিন অক্ষম, অপরাগ, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো দাঁড়িয়েছি গো আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি, এই গুনার জন্যে ক্ষমা চাইতে চাইতে যদি বাক শক্তি রুদ্ধ হয়ে যায়, কানতে কানতে যদি চোখের পানি ঝরতে ঝরতে দুই পাশ দিয়ে দাগ পড়ে যায়, চোখ যদি গর্ত থেকে বের হয়ে যায়, তোমার দরজায় হাত তুলে রাখতে রাখতে যদি হাত অবাস হয়ে যায়, তোমার দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে যদি পায়ের নিচে ফোসকা পড়ে যায়, রব্বুল আলামিন তবু যদি তুমি ক্ষমা না করো, কোনো জবাব নেই, ফিরে আসতে হবে। কারণ আমরা অপরাধী হয়ে গেছি, পাপী হয়ে গেছি। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি তো ক্ষমা পছন্দ করো, ক্ষমাশীল, দয়াবান, হাকিম, মহাজ্ঞানী। তুমি আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। অতীত জীবনের সমস্ত অপারগতা তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা, সামনে আমাদের পথ চলাকে সহজ করে দাও। সকল বৈধ কাজগুলো করা আমাদের জন্য সহজ করে দাও। আসমান এবং জমিনের বরকতের দুয়ার খুলে দাও। আসমান এবং জমিনের অনুগ্রহের দরজা খুলে দাও। আসমান এবং জমিনের সমস্ত বিপদ আপদের তীব্রতা তুমি কমায়া দাও। রব্বুল আলামিন, আমাদের দেশকে তুমি সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা থেকে হেফাজত করো। অর্থনৈতিক অবস্থা তুমি উন্নত করো। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। রব্বুল আলামিন, যারা বিপদগ্রস্ত, বিপদ দূর করে দাও। আল্লাহ তাআলা, আমাদের সাথে এখন যারা হাত তুলেছে, কাছে দূরে, সবাইকে আপনি মাফ করে দেন। সবার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বিয়ান ইকরাম, আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করেন। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে আপনি আল্লাহ উন্নতি দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।